আসসালামু আলাইকুম সকল ম্যাথ লাভার এবং ম্যাথ হেটার্সরা, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকে আসলে একটা ম্যাথ নিয়ে কথা বলবো। এখন থেকে চিন্তা করছি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে আমি চেষ্টা করব সবগুলো অধ্যায়ের সবগুলো অঙ্ক নিয়ে আসলে আলোচনা করার। তো আজকে আমরা আলোচনা করব একদম সিঙ্গেল একটা অঙ্ক নিয়ে, যেই অঙ্কটা অ্যাকচুয়ালি আমাদের কাছে খুবই বাঘের মতো ভয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়। তো তার আগে বলে নিই, এই জায়গায় যে এটা লাগিয়েছি এটা নিয়ে আবার হাসাহাসি করেন না। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় লাগানোর কারণ এটা আর কোথাও মানে এখানে কলার টলার নাই যে জায়গায় সুন্দর করে লাগানো যায়। যাই হোক, তো আমরা এই যে অঙ্কটা বোর্ডে লেখা আছে, এই অঙ্কটা হচ্ছে কি আর গুণন পদ্ধতিতে সমাধান করা হয়েছে এবং সবচেয়ে জঘন্য রকমের একটা ম্যাথ, যেটাকে আমরা বলে থাকি যে এই অঙ্কটা মনে থাকে না এই সেই। তো এই অঙ্কটাকে সমাধান করার জন্য আসলে আমরা কীভাবে করতে পারি, কীভাবে করলে এটা আসলে সহজে মনে থাকবে, সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। ক্লাস 9-এর এটা 5 নম্বর অধ্যায়ে আপনারা পাবেন সমীকরণ সমাধানের। তো আমাদের জানা থাকা উচিত সমীকরণ সমাধান করা যায় টোটাল কয়ভাবে। নবম শ্রেণীর বই অনুযায়ী আমাদের সমীকরণ সমাধানের পদ্ধতি টোটাল 4টা। 1, প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, যেটাকে আমরা বজ্র গুণনও বলে থাকি। আর একটা হচ্ছে গিয়ে লেখচিত্র ভিত্তিক সমাধান। তো এই 4টা নিয়মেই সাধারণত যে কোনো সমীকরণ সমাধান করা যায়। আরও রুলস আছে যেটা আপনারা হায়ার ক্লাসে গেলে পাবেন। তো এই 4টা নিয়মের মধ্যে আর গুণনটা একটু আমাদের কাছে প্রাথমিকভাবে জটিল লাগলে এটা একটা সহজ। তাহলে সেই আর গুণনের পুরাতন নবম শ্রেণীর বই এই অঙ্কটা আছে, এবং বর্তমান যে নবম শ্রেণীর বই এইটাতে আপনারা এই টাইপের অঙ্ক পাবেন। এটা হুবহু না পাইলেও কিন্তু এটা প্রয়োজন পড়বে, কারণ আপনারা যে স্কুলে পড়েন ওই স্কুলের স্যারদের কাছে কিন্তু এই অঙ্কটা আছে, ওনারা এটা আপনাদেরকে দিয়ে মূল্যায়ন করতে পারে। তো যাই হোক, এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের তাহলে একটু ধারণা দরকার আর গুণন সম্পর্কে। আর গুণনটা কি বা বজ্র গুণনকে, আর গুণন বা বজ্র গুণন সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি, ফার্স্টে আর গুণন বা বজ্র গুণন করার জন্য শর্তগুলো কি কি। আপনি যে কোনো সমীকরণে আর গুণন বা অপনয়ন করতে পারবেন যদি সেই সমীকরণের 3টা পদ থাকে। ধরেন এই সমীকরণের কথা যদি বলি, এখানে দেখেন 1টা 2টা 3টা, একটা পদ 2টা 3টা করে আছে, সমস্যা নেই। তাহলে এরকম যতগুলো সমীকরণ আছে সবগুলোই করা যাবে। যদি 3টা না থাকে তাহলে বানায় নিতে হবে। কীভাবে বানানো যায় না যায় সেই বিষয়গুলো নিয়ে অন্য ভিডিওতে কথা বলা যাবে। এখন আপাতত বলি, যদি 3টা থাকে তাহলে কি সরাসরি সমাধান শুরু করা যাবে? জি না, আপনাকে সবগুলো বাম পক্ষে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই পক্ষে যেটা আছে এটাকে এই পাশে নিয়ে এসে 3টা করে নেবেন। দেখেন এই একটা এই একটা এই একটা, তারপরে এখানেও সেম 3টা করে নেবেন, তারপরে আপনি সমাধান শুরু করবেন। এটা হচ্ছে আর গুণনের শর্ত। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? আর গুণন করতে হলে 2টা যে সমীকরণ থাকে সেই সমীকরণে 3টা করে পদ লাগবে এবং 3টাই সমান সমানের বাম পক্ষে থাকতে হবে। যদি না থাকে তাহলে আমাদের বানায় নিতে হবে। চলেন এই সমীকরণের সমাধানটা দেখার চেষ্টা করি। যে অঙ্কটা আমাদের সামনে এখন আছে, এই অঙ্কটা যখন আপনি করতে যাবেন একটু সাবধানতার সাথে করবেন। দেখেন ভুল হওয়ার অনেকগুলো জায়গা আছে। যেই অঙ্কগুলো কঠিন হয় আপনাদের উচিত এই অঙ্কগুলোকে একটু বারবার প্র্যাকটিস করা, তাহলে কিন্তু অঙ্ক সহজে মনে থাকবে। এই জায়গাটা দেখেন, এটা এই পাশে আছে, এটাকে এই পাশে নিয়ে আসবো। অনেকের ক্ষেত্রে যে ভুলটা হয়, এটা এই পাশে নিয়ে এসে ব্র্যাকেট দিয়েও এই জায়গাটায় আপনারা মাইনাস করেন। এই জিনিসটা ভুল, কারণ আপনি যখন পুরাটাকে এই পাশে নিয়ে আসবেন, ধরেন এটাকে যদি এখানে ব্র্যাকেট দিই, এটাকে যদি নিয়ে আসি, তাহলে এর সামনে প্লাস ছিল সেটাই না শুধু মাইনাস হবে, ভিতরেরটা কেন চেঞ্জ হবে? তাহলে এটা একটা ভুলের জায়গা, এটা একটা খেয়াল রাখবেন। তাহলে আমরা এটা এই পাশে নিয়ে আসলাম, এটা এই পাশে নিয়ে আসলাম, 3টা করে পদ হয়ে গেল। আর এগুলো লেখার সময় একটু সতর্ক অবস্থায় এক্স এর অংশ নিচে এক্স, ওয়াই এর অংশ নিচে ওয়াই, ধ্রুবকের অংশ নিচে ধ্রুবক, এটা একটু সাজায়া লিখলে ভালো হয়। এইটা এখন পরবর্তী লাইনে যাব আমরা। আর গ্রহণ যারা পারেন তারা তো রুলসগুলো একটু মিলাই নিন, আর যারা পারেন না তারা একটু দেখেন আমার রুলসটা বুঝতে পারেন কিনা। এটা বইয়েরই রুলস, অ্যাকচুয়ালি আমার বানানো কোনো রুলস না। তো ব্যাপারটা এখানে কি দাঁড়াইলো, আপনি যখন আর গুণন করবেন বা বজ্র গুণন করবেন 3টা হিসাব থাকে। এখানে একটা ব্যাপার মনে রাখেন, সেটা কি, সবসময় প্রথম শব্দটাকে এখানে কাজে লাগাবো আমরা। প্রথম 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 এক্সের হিসাব যখন করবো তখনও প্রথম শব্দটা কাজে লাগাবো, ওয়াইয়ের কাজ যখন করবো তখনও প্রথম শব্দটা কাজে লাগাবো, ধ্রুবকের কাজ যখন করবো তখনও প্রথম শব্দটাকে আমরা কাজে লাগাবো। এই যে প্রথম জিনিসটাকে কিভাবে কানেক্ট করবো, দেখেন অঙ্ক বোঝার সময় আপনি হাসি উজ্জ্বল অবস্থায় ডান বাম সব দিকে মনোযোগ দিয়ে অঙ্ক কিন্তু বুঝতে পারবেন না। আপনি একটু ফুল মনোযোগ দেন, আমার কথাগুলো যদি ধরতে পারেন তাহলে আপনার রুলসটা সহজে মনে থাকবে। প্রথমত আমি যেটা বললাম, এক্সের কাজ যখন আমরা করব, এখানে এক্সের একটা পার্ট নেবেন, ওয়াইয়ের একটা পার্ট নেবেন, একটা ধ্রুবকের অংশ নেবেন। এই 3টা অংশ নেওয়ার পরে নিচে আমি আপনাদের জন্য এই লাইনটা মুছে আবার একটু লেখার চেষ্টা করি, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। তাহলে 3টা পার্ট বানিয়ে নেবেন। ফার্স্টে
এক্সের, ওয়াইয়ের আর হচ্ছে গিয়ে ওয়ানের। এটার ব্যাখ্যা আছে, অতটা ব্যাখ্যা না দিয়ে হালকা একটু বলি। আমরা যেহেতু এখানে সমাধান করবো এক্স ওয়াই, তাই এক্সের জন্য একটা ঘর, ওয়াইয়ের জন্য একটা ঘর। আর যেহেতু এখানে সংখ্যার বা একটা এক্স ওয়াই ছাড়াও অংশের আলোচনা আছে, সেটাকে ধ্রুবক হিসেবে কল্পনা করা হয় সমীকরণে, তাই ধ্রুবকের একটা অংশ আপনি নিয়ে নেবেন। এবার আসেন, যখন হিসাব শুরু করবেন, আপনি দেখেন যার হিসাবটা করবেন সেই অংশটাকে মনে মনে বাদ দিলেন। এই অংশটাকে বাদ দিলে আপনার হাতের ডান সাইডে কয়টা অংশ থাকে আপনি একটু ভালো করে লক্ষ্য করেন। 4টা পদ আছে। আর একটা জিনিস, এখানে কখনো এক্স ওয়াই গুণ আকারে আসবে না, সবসময় সহগ আর ধ্রুবকের হিসাবটা হয়। সহগ, ধ্রুবক, চিহ্ন এগুলোর হিসাব হবে, এক্স ওয়াইয়ের হিসাব হবে না। তাহলে এই এক্স এর হিসাবটা যখন করবো তখন এক্স এরটা বাদ, ধরেন আপনি এক্স এরটা বাদ দিলেন, এই হিসাবটা বাদ দিলাম। তাহলে এক্স এর হিসাবটা যদি বাদ যায় তাহলে এই 4টা পড়ে থাকে। আমি কি বলছিলাম, প্রথম কথাটা কাজে লাগাবো। তাহলে ডান দিকে দেখেন তো প্রথম শব্দটা কি আছে বা প্রথম পদটা কি আছে, অবশ্যই এটা আছে। তাহলে এই প্রথম পদটাকে আপনি হিসাব করেন, বি। ওয়াই তো নেওয়া যাবে না বলছি, তাহলে বি এর সাথে কে আসবে হিসাব অনুযায়ী? আমরা জানি যেহেতু এটা আর গুণনের রুলস, তাহলে অবশ্যই এটার সাথে এটা আসতে পারে না, কারণ আর গুণন মানে পাশাপাশি হইতে পারে না, ক্রস হইতে পারে। তাহলে এইটার সাথে এটা আসবে, অর্থাৎ বি এর সাথে মাইনাস এ বি। তাহলে আমরা এখানে লিখব বি এর সাথে, আর মাইনাস থাকলে অবশ্যই বোরকা পরায় দেবেন, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে দেবেন। তাহলে আমরা বি এর সাথে সরি তাহলে আমরা বি এর সাথে মাইনাস এবি দিলাম। এবার সূত্রে একটা মাইনাস দেবেন। এরপর আবার দেখেন, এক্স এর হিসাবটা করা যখন মানে আমরা প্রথমে হিসাব করলাম এটার সাথে এটা, তাহলে অবশ্যই এবার এটা আর এটা বাকি আছে, এই দুটোই কিন্তু মাইনাস আছে। সো খুব সাবধানতার সাথে আমরা এখানে নিব মাইনাসে, আর এই জায়গাটা মাইনাস আনার জন্য যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই সেকেন্ড ব্র্যাকেটটা নিয়ে নেবেন। তাহলে আমরা এক্সের বিষয়টা আরেকবার বলি, রুলসটা একটু ধৈর্য ধরে বলতে হবে, এরপরের অংশগুলো আমরা দ্রুত পারবো। তো এক্সের হিসাবটা যখন করবেন তখন ডান দিকে প্রথম শব্দটা দেখেন কে আছে, বি ওয়াই। তাহলে প্রথমটা যদি বি ওয়াই হয়, আপনি একটু খেয়াল করেন, এটাকে তো আর প্রথম বলা যায় না, তাহলে এটা প্রথম, তাহলে এই বি এর সাথে এটা গুণ হবে, বি ইন্টু মাইনাস এ বি, বি ইন্টু মাইনাস এ বি, দেন সূত্রে মাইনাস। তারপরে এসে আর কে কে বাকি আছে, এটা আর এটা, মাইনাসে আর মাইনাসে এই অংশটা, এটা নিয়ে নিতেন, এক্সের কাজ শেষ। সেম প্রসিডিউর ফলো করবো ওয়াইয়ের জন্য। কীরকম? ওয়াইয়ের হিসাবের সময় ওয়াইয়ের অংশটা বাদ দিলে ডান দিকে কে থাকে দেখেন তো, প্রথম আছে এটা, তাহলে এর সাথে কে আসবে? অবশ্যই যেহেতু ওয়াই নাই, তাহলে এটার সাথে এটা আসবে। আমরা জানি ক্রস গুণ, তাহলে ওয়াইয়ের হিসাবের সময় ওয়াই বাদ, তাহলে এটার সাথে এটা আসলো, তাহলে কি লিখবো? টু বি এর সাথে এটা, টু বি এর সাথে আসবে, গুণ চিহ্ন দেন। আপনি এখানে ব্র্যাকেট এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট দিতেও পারেন, নাও পারেন, সূত্রে মাইনাস দিলাম। ওয়াইয়ের হিসাবে করার সময় টু বি এর সাথে এটা যখন লিখে ফেললাম আমরা, টু বি এর সাথে এটা, বাকি রইল কি? বাকি রইল অবশ্যই মাইনাস এ বি এর সাথে শুধু এ, তাহলে এটা লিখে দিই, এ বি ইন্টু মাইনাস এ রইল। এখন আসেন ধ্রুবকের হিসাব। এই যে এক্স আর ওয়াইয়ের হিসাবটা করলেন, একইভাবে ধ্রুবকের হিসাবটাও একইভাবে করব। কিভাবে দেখেন, ধ্রুবকের হিসাবটা যখন আপনি করবেন, ধ্রুবকটাকে আপনি সরায় ফেলেন, তাহলে ধ্রুবকটাকে সরায় ফেললে পড়ে রইল এই 4টা। আমি বলছিলাম যে আমরা প্রথম শব্দটা কাজে লাগাবো, সবসময় প্রথম। তাহলে এই জায়গায় একদম প্রথম বলতে কে? অবশ্যই এটা, তাহলে এই প্রথম আর এটা এর সাথে মাইনাসে, সূত্রের মাইনাস, তাহলে পড়ে আছে কি আর বি এর সাথে টু বি। এই হচ্ছে কি আমাদের আর গুণনের রুলস। তাহলে এই রুলসটাকে আপনি যদি একটু বারবার বোঝেন তাহলে কিন্তু হয়ে যায়। আমি আর না বলে, যদি বুঝতে সমস্যা হয় আপনারা একটু রিভিউ করে বুঝে নিতে পারেন। তাহলে এখন আসেন আমরা পরবর্তী হিসাবটা একটু দেখি কিভাবে কি করছি। এই জায়গাগুলো আমরা ভুল করি। দেখেন, আমি প্রতিনিয়ত আমার ক্লাসে আমার বাচ্চাদেরকে বলে থাকি যে আপনারা যখন ইকুয়েশন করবেন, যদি ইকুয়েশনটা জটিল হয় আপনি ডিটেলসে করেন। ডিটেলসে লাইন বাড়ুক সমস্যা নেই, 1 মিনিট সময় বেশি লাগুক সমস্যা নেই, তো ইকুয়েশনটা বড় হোক, আপনি তাহলে বুঝতে পারবেন কোথায় ভুল হওয়ার জায়গা, সে জায়গায় ভুল হচ্ছে কিনা ধরতে পারবেন। ইভেন অঙ্কটা শেষ হয়ে গেলেও যেহেতু ডিটেলসে করা আছে, ভুল হইলেও কিন্তু আপনি একটু রিভাইজ করলে দ্রুত ভুলের জায়গাটা ধরতে পারবেন। আর স্কিপ করলে শর্টে করলে আপনি ভাই বুঝতে পারবেন না। সো এটা একটু খেয়াল রাখেন। চলেন ইকুয়েশনটা দেখি। এখানে ইকুয়েশনটা রয়েছে এরকম, বি এর সাথে এটা গুণ করেন, তাহলে বি আর বি, বি স্কোয়ার সাথেই আছে, আর এই যে মাইনাসটা থাকলো, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোন পর্যন্ত মাইনাসের গুলোর গুণ হয়। অনেকেই যে ভুলটা করেন, এই মাইনাসটাকে নিয়ে যান এর সাথে, ভাই না, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সূত্রের মাইনাস এটা, এই প্রত্যেকটা মাঝখানে হচ্ছে সূত্রের মাইনাস। তাহলে এই সূত্রের মাইনাসের সাথে এই চিহ্নগুলোর হিসাব হইতে পারে, এইগুলার না। কারণ মনে রাখবেন প্রত্যেকটা মাইনাস তার সামনের দিকে অগ্রসর হয়, এই মাইনাসটা এইটার সাথে কাজ করবে, এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ একটা, বি আর বি, বি স্কোয়ার।
এরপর আসেন এখানে মাইনাস মাইনাসে প্লাস, এই যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা রয়ে গেল, কারণ কি মাইনাস মাইনাসে প্লাস হয়েছে আর প্লাস মাইনাসে মাইনাস। এবার এ দিয়ে এটাকে গুণ করতে পারতাম, একসাথে আমি না করে পাশাপাশি রেখে দিয়েছি। এটাকে বলা হচ্ছে, একটু ধীরে বুঝে করেন। এরপর এখানে আসেন, এই জায়গায় কিছু নাই মানে প্লাস আছে শুরুতে, তাহলে এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 2b দিয়ে আমি গুণ করে দিয়েছি এটাকে একবারে, 2b আর a স্কোয়ার, 2a স্কোয়ার b, 2b b স্কোয়ার, তাহলে b স্কোয়ার আর b কিউব, তাহলে 2b কিউব। কারণ এই যে মাইনাস যেটা হলো কীভাবে, প্লাস মাইনাসে মাইনাস। এরপর আসেন, মাইনাস আর মাইনাস, মাইনাস মাইনাস আপনি প্লাস দিতে পারেন, এ আর এ স্কোয়ার সাথে আছে বি, হয়ে গেল এটা। নেক্সট, এটা সামনে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ আর এ স্কোয়ার, এখানে প্লাস এটা প্লাস, আর কোনো সমস্যা নেই, বিবি তার মানে 2b স্কোয়ার হইল। এখন আপনি এরপরের লাইন করার সময় একটু খেয়াল করবেন যে জটিল যেহেতু অঙ্কটা মনে হয় বা কঠিন মনে হয়, ধীরে ধীরেই কাজ করবেন, কোনো তাড়াহুড়া নেই। এখানে এসে আপনি আবার গুণ করেন এটা দিয়ে, এ আর এ কিউব প্লাস মাইনাসে মাইনাস, এ আর বি স্কোয়ার, এ বি স্কোয়ার থাক। এখানে একটু খেয়াল করেন, এই যে হিসাবটা আমি যদি একটু লক্ষ্য করি, এ স্কোয়ার বি সদৃশ পদ বলে একটা ব্যাপার থাকে, ক্লাস 6-7 পড়ে আসছেন আপনারা, সদৃশ পদগুলো যোগ বিয়োগ হয়। এ স্কোয়ার বি, এটাকে যদি কিছু একটা মনে করেন, ধরেন এক্স, তাহলে এখানে 2x আর এখানে শুধু এক্স, তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স বিয়োগ যায়, এরকম একটা ব্যাপার। 2a স্কোয়ার বি থেকে একটা যদি চলে যায় তাহলে একটা থাকে, আর যেহেতু এই জায়গাটা দেখতে বড় সংখ্যা 2, তাই তার চিহ্নটা এখানে বসছে। এই কথাটার সাথে আমি একমত না, পরে এক সময় বোঝায় বলবো এটা বড় সংখ্যা না, হিসাবটা ভুল বলা হয়, প্রচলিত সবাই ভুল বলে, এটা শেখানোর জন্য। যাই হোক, তাহলে এখানে মাইনাস লিখলাম, আর এটা যা ছিল রইল। এখানে আর কিছুই করা যায় না, শুধু আমরা মাইনাসটা কমন নিব, ঠিক মাইনাসটা কমন নিছি। এরপরের লাইনে চলে যাবো। এখানে একটু খেয়াল করেন, এই যে অংশটা আর এটা সেম জিনিস, মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তাহলে দুটোই মাইনাস হয়, মাইনাস 2ab স্কোয়ার হবে, আর এটা যা আছে তাই থাকবে। এটা বোঝানোর জন্য আমরা একটু লাঠি ইউজ করি। দেখেন এইটার সাথে এটা, তাহলে কয়টা হয়, দুইটা, এই যে 2ab স্কোয়ার হইল, আর এখানে মাইনাস এ কিউব রয়েছে, সেটা রয়ে গেল এখানে। এরপরে এখান থেকে যেহেতু এখানে আর কোনো কাজ নাই গুণ করার, তাই আমরা কমন নেওয়ার চেষ্টা করছি, মাইনাস কমন নিয়েছি, একটা বিও কমন নিয়েছি, তাহলে মাইনাস বি কমন নিলে কি থাকে, একটা এ স্কোয়ার থাকে, দেখেন লেখছি এই যে স্কোয়ার, আবার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে দেখেন এই যে প্লাস লিখছি, তারপরে রয়ে গেল তিনটা বি থেকে একটা চলে গেছে, 2টা বি স্কোয়ার, অর্থাৎ 2b স্কোয়ার। আর নিচে ডান সাইডে যা ছিল সেটা তো রইলই, আশা করি বুঝছেন। এরপরে লাইনে আসেন, এখানে যদি দেখেন এক জায়গা থেকে কমন নেওয়া যায়, আপনি মাইনাসে কমন নেন, তাহলে কি রইল, 3টা থেকে একটা চলে গেলে 2টা, মাইনাস মাইনাসে প্লাস 2, একটা এই তো চলেই গেছে, পরে রয়েছে শুধু বি স্কোয়ার, এখানে যা ছিল রইলো, এটাও যা ছিল রইলো। এখন আমরা এখানে যেটা করতে পারি, এই অংশটা প্রত্যেকটা জিনিস কিন্তু সেম, দেখেন এটা এটা আর এটা, এবং সবার সাথে মাইনাস আছে। এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো ভগ্নাংশের যদি নিচে একই রকম কোনো কিছু থাকে, এই জিনিসগুলো উঠায় দেওয়া যায় কীভাবে, সাইড এটা লিখতে পারি এত দ্বারা গুণ করে। তো আমরা এই জন্য বলছি, দেখেন এই সাইডে দেখা যাচ্ছে কিনা, উভয়কে মাইনাস সহ এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার দ্বারা গুণ করে, এর ফলে কি হয়েছে, মাইনাস উঠে গেছে, এটা উঠছে, মাইনাস উঠছে, এটা উঠছে, মাইনাস উঠছে, এটা উঠছে, তাহলে পরে রইল কি, এক্স বাই এ, ওয়াই বাই বি, আর শুধু 1। তাহলে এই সমীকরণটা কত সহজ হয়ে গেল। এখন এই তিনটা যদি সমান সমান হয়, এটার সাথে আপনি 1 কম্পেয়ার করবেন, তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করলে এক্স সমান সমান, এটা এ পাশে নিচে ছিল, ও পাশে গেলে গুণ হবে, সহজ কথা, পাশে ভাগ ও পাশে গুণ, তাহলে এ আর 1 গুণ করলে এই হবে। এটার সাথে এটা কম্পেয়ার করেন, তাহলে এই পাশে বি ভাগ, ওই পাশে গেলে গুণ, তাহলে এক্স এর মান এ, ওয়াই এর মান বি, একসাথে লিখে দেন এক্স ওয়াই মানে এ বি। এখানে একটা কথা বলি, এই জায়গায় যে কম্পেয়ার করি, দেখেন এই তিনটা অংশে পরস্পর সমান। এখন প্রশ্ন আসতে পারেন আপনাদের মাথায়, স্যার এটার সাথে এটাই কেন নিতে হবে, এটার সাথে এটাই কেন নিতে হবে, এটা আর এটা নেওয়া যায় না, যায় তো, যেহেতু সমান নেওয়া যাবে, কিন্তু সমাধান তো করতে কষ্ট হবে। আপনি তো অঙ্ক সমাধান কষ্ট করার জন্য করা শুরু করেন না, আপনি চেষ্টা করেন সহজ করার জন্য, দ্রুত সমাধান করার জন্য। তো আপনি এটার সাথে, যেহেতু সবাই সবার সমান, যে কাউকে যে কারো সমান লেখা যাবে, তো আপনি এটার সাথে এটা নিলে দ্রুত সমাধান হয়, এটার সাথে এটা নিলে দ্রুত সমাধান হয়, যে কারণে এটা নেওয়া হয়, ওটা নেওয়া হয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন এই অঙ্কটা যথেষ্ট কঠিন এবং যথেষ্ট বড়। যদি আপনাদের আশা করি কোথাও সমস্যা মনে হয় লিখতে পারেন, বোঝায় দেওয়ার চেষ্টা করব। আর এই তো এই অধ্যায়ের লেকচার একসাথে দিলাম না, কারণ এই একটা অঙ্কই যথেষ্ট বড়, এটাকে আলাদা করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।